আমার তো বাংলাদেশ, আমি তো বলবোই জয় বাংলা। আর এটা কেন ধরপাকড় হবে? আমরা তো জয় পাকিস্তানও বলছি না, জয় ইন্ডিয়া বলছি না, আমরা বলছি জয় বাংলা, যেটা আমি গর্বের সহিত বলবো, বুক ফুলিয়ে বলতে পারবো, মাথা উঁচু করে বলবো। এইবারের মঙ্গল শোভাযাত্রা নিয়ে তো অনেক খুশি যে অন্যবার যেরকম হয় এইবার মনে হয় একটু নতুনত্ব থাকবে এটাতে। আমার চোখে ওরকম নতুনত্ব কিছু পড়ছে না। ইউনূস সরকারের আমলে খুব ভালোভাবে হবে। আগের মতো এবার শুনছি যে পান্তা ইলিশের সাথে ইলিশ খাওয়া হবে না। বাংলাদেশের নতুন শুভেচ্ছা, শুভ নববর্ষ। নতুনত্ব কি সেটাই আমাদের দেখার বিষয়। এর জন্য আজকে আসছি যে মূলত দেখার জন্য চারুকলাতে যে কি ধরনের মানে শোভাযাত্রা আয়োজন করা হচ্ছে বা কি করতেছে সেটা দেখার জন্য আজকে আসছি। মানে খুব এক্সাইটেড, মানে নতুন কি ধরনের হবে। মানে আজকেও আসছি, পয়লা বৈশাখের দিনে আসবো দেখার জন্য। আর আজকে কি সিদ্ধান্ত হয় এখনও জানি না, কিন্তু বাসায় যায় হয়তো দেখবো যে কি সিদ্ধান্ত হইলো, মানে নতুন মানে এই মঙ্গল শোভাযাত্রার কি নাম দেবে সেটার জন্য খুব এক্সাইটেড, খুব খুশি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যান্য বারের তুলনায় ভালো কিছুই আশা করা যাচ্ছে আর কি। মানুষের প্রত্যাশাও অনেক ভালো, মানে নতুন উদ্যমে সবকিছু হচ্ছে। আশা করি সবার জন্য ভালো হবে, সবার মঙ্গল হবে। আমরা ভাবছি যে এবার হয়তো অন্যান্য দিনে যেরকম হয়েছে তার চেয়ে অনেকটা ভালো হবে। এবার অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন রকমভাবে অনেক গণ্ডগোল করার চেষ্টা করছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এবার আশা করছি ইউনূস সরকারের আমলে খুব ভালোভাবে হবে। আগের মতো এবার শুনছি যে পান্তা ইলিশের সাথে ইলিশ খাওয়া হবে না, ইলিশ চেঞ্জ করে এবার চিন্তা করছে সবজি ভর্তা দিয়ে খাওয়ার কথা বলেছেন আমাদের উপদেষ্টা। তা আমরা চাচ্ছি যে আসলে এই ইলিশ নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে দেশে, চাচ্ছি ইলিশ নিয়ে এরকম না হয়ে বরঞ্চ এরকম করলেই মনে হয় সবচেয়ে বেটার হয়, যে যাতে ইলিশের চাপটা না থাকে মানুষের মধ্যে। দলীয়করণ হবে না, কারণ মানুষ এবার ওই রকমভাবে দলীয়করণভাবে করতেছে না। যেহেতু এখন কোনো নির্বাচিত কোনো সরকার নেই, অনির্বাচিত সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার আমলে যারা আছেন, এবং যেহেতু ছাত্ররা যেহেতু দেশটাকে কন্ট্রোল করতেছে, সেই হিসেবে ওইরকম দলীয়করণ কিছু হবে না আশা করি। আমার চোখে ওরকম নতুনত্ব কিছু পড়ছে না। আর প্রধান উপদেষ্টা উনি নাকি বলেছেন ইলিশ মাছের পরিবর্তে সবজি খাওয়া হবে, এইটি আমার কাছে একটু নতুনত্ব লাগলো। কারণ আগে তো আমরা ইলিশ মাছ দিয়ে খাওয়ার অভ্যস্ত, এখন পয়লা বৈশাখটা কেমন কাটবে সেটা আসলে আমি ওভাবে বলতে পারছি না। শোভাযাত্রাটা সময় বলবে আমাদের আনন্দটা কতটুকু হবে। যদি ভালো হয় ভালো, আর যদি খারাপ হয় মেনে নিতে হবে, এই আর কি। এখন তো সব কিছু মেনে নেওয়াটাই কাম্য আর কি। জয় বাংলা বললে মানুষ যে একটা বিতর্কতার সৃষ্টি করে, এটা আসলে সমীচীন কিনা। কারণ বাংলার জয় আমি তো বলতেই পারি, আমার বাংলার জয় হবে, এটা আমি বলবো না, আমি গর্বের সহিত বলবো। আর এই কথাটা বললে কেন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ধরপাকড় করে, আমার এই প্রশ্নটা বোধগম্য না। আমার মনে হয় এইটা উপদেষ্টা মহোদয়ের একটু মাথায় নেওয়া উচিত। আমরা তো জয় পাকিস্তানও বলছি না, জয় ইন্ডিয়া বলছি না, আমরা বলছি জয় বাংলা, যেটা আমি গর্বের সহিত বলবো, বুক ফুলিয়ে বলতে পারবো, মাথা উঁচু করে বলবো। সেটাকে কেন এত হেন করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। আমার যদি বাংলার জয়টাই না থাকলো আমি পয়লা বৈশাখে কি আনন্দ করব। আমার আনন্দের কেন্দ্রবিন্দুটা হয়েছে বাংলার জয়। আমি এই জয় জায়গাটা যদি আমি বুক ফুলিয়ে মাথা উঁচু করে গর্বের সহিত বলতে না পারি বাংলার জয়, জয় বাংলা, তাইলে কি বাংলাদেশে আমি, আমার দেশটা কি দেশ এইটা আমি বুঝতে পারছি না। আমার দেশটা কি দেশ? আমার দেশ পাকিস্তান, ইন্ডিয়া, ভারত, কোনটা? আমার তো বাংলাদেশ, আমি তো বলবোই জয় বাংলা। আর এটা কেন ধরপাকড় হবে? শোভাযাত্রার মতো করেই চলবে। কতটা আনন্দ উপভোগ করবে সেটা যার যার কেন্দ্র থেকে, যার যার জায়গা থেকে সে বুঝতে পারবে। আমিও উপভোগ করব, আমার সংস্কৃতি আমি কেন উপভোগ করব না, আমি অবশ্যই উপভোগ করব। কিন্তু আমার প্রশ্ন একটাই, আমার কষ্ট একটাই, আমি জয় বাংলা বলতে গেলে আমি কেন ধরপাকড়, আমি কেন মানে ইসের শিকার হব, হয়রানির শিকার হব? এটা তো ঠিক না।